যে পরিমাণ দর্শকের উপস্থিতি দেখছি তাতে আমার মনে হয় যে গল্প সময়ের মধ্যে ফাটা কাটিয়ে আমরা এবং ভালো গল্পের ভালো নির্মাণ বলে দর্শক হলে আসে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এটা একটা মধ্যবিত্তর জন্যই বানানো, মধ্যবিত্তটা একদমই মধ্যবিত্ত পরিবারের গল্প এবং মধ্যবিত্তরাই আমাদের চারপাশে বেশি। তো তারা যদি হলে আসে নিজেদেরকে খুঁজে পাবে এই গল্পের মধ্যে, এতটুকু বলতে পারবো। ভালো লাগবে, খুবই ভালো লাগছে। যেটা স্বপ্ন ছিল বড় পর্দায় নিজেকে দেখার, সেটা আজকে সম্পূর্ণ বড় পর্দায় অনেক বেশি কাজ করছে। আর যতটুকু প্রত্যাশা ছিল আলহামদুলিল্লাহ কাজ অনেক বেশি পেয়েছি। সবাই অনেক বেশি ভালো রেসপন্স। ফ্রেমের দিকে তাকাই এবং যখন দেখছিলাম অনেকে ছিল না, একটু ফ্রেমের দিকে তাকার কথা বলি। হ্যাঁ বলে আপনার কথা বলে। তো আমাদের ইভেন এমন জনগণ ছিল যারা ভালো বলেছে, এটা নিজের গানে শুনতে পেরে ভালো লাগছে যে প্রথম সিনেমা হিসেবে যতটুকু করার চেষ্টা করেছি, বুঝে অনেক ভালো করতে পারবো তাও তো না, বাট যতটুকু করেছি ভালো করেছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো বলছে। ভাই আমরা তো সাংবাদিক, আমি দাঁড়া দিচ্ছি না। অনেকদিন পরে মানে দর্শকদের সারা দিচ্ছিল। আপনি কি খুশি নাকি? আপনি স্যাটিসফাইড ছবিটা দেখার পরে? আমি আসলে আপনার চেষ্টা করি অভিনয়ে ইনভেস্ট করার জন্য, তো আমার সেই চেষ্টাটা বারবার আমার চরিত্রটার নাম রানু, বারবার শুধু রানুতেই আটকে যাচ্ছিলাম এবং আমার চরিত্রটা খুবই দুঃখী একটা চরিত্র। তো বারবার আমি ইমোশনাল হচ্ছিলাম, আশেপাশে সবাইকে দেখছিলাম যে চোখ ছলছল করছে। এটা আমার চোখে অনেক শিল্পী হিসেবে এবং মধ্যবিত্ত আসলেই তো মধ্যবিত্তের গল্প, আমাদের চারপাশে মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি। আপনারা যদি হলে এসে মধ্যবিত্ত দেখেন অবশ্যই কাউকে না কাউকে খুঁজে পাবেন আমাদের এই চরিত্রগুলোর মধ্যে। এবং আমাদের এখানে কিন্তু অনেক ভালো ভালো পুরোনো যারা অভিজ্ঞ অভিনয় শিল্পী তারা রয়েছেন, সামিয়া আলম রয়েছেন, স্বপ্ন পাপা রয়েছেন, স্বপ্ন পারভীন, আব্দুল্লাহ রানা রয়েছেন, এছাড়াও বেশ কিছু ভালো অভিনয়ের শিল্পী রয়েছেন। আপনারা দেখলে ভালো লাগবে নিশ্চয়ই। এবং চমৎকার কিছু গান আছে, স্টোরিটাও একদমই পুরোপুরি মধ্যবিত্ত পরিবারের মন ছুঁয়ে যাবে। সবার অভিনয়ও সেরকম দেখার মতো হয়েছে। তো সময় কাটাতে হলে চলে আসে। বাংলা চলচ্চিত্রের অনুসার আপনাদের দ্বারাই হবে, যারা হচ্ছে সিনেমা প্রেমী এবং একটু বিরূপ ছিলেন করোনা পরবর্তী সময়ে, এখন আবার যুদ্ধবিগ্রস্ত একটা দেশ আমাদের। নিশ্চয়ই আপনারা হলে আসতে আসতে পরিস্থিতি সামনে যাবে, মধ্যবিত্তর সাথে থাকবেন এবং আমরা চাইব যে মধ্যবিত্তকে ভালোবাসবেন, কারণ হচ্ছে ভালোবাসার মতো ভালো লাগার মতো একটি ছবি আমরা খুব প্রাণ দিয়ে চেষ্টা করেছি সেটাকে বাস্তবায়িত করার এবং চরিত্রগুলোকে বাস্তবে দেওয়ার জন্য। তো নিশ্চয়ই আপনাদেরও ছুঁয়ে যাবে, এতটুকু বিশ্বাস রাখবেন এবং সবাইকে রিয়েকশন, তাদের চিৎকার, এটা আমাকে অনেক অনেক বেশি ইমোশনাল করে তুলেছে। আর এই অনুভূতি সত্যি অন্যরকম। আর সবাই সিনেমা দেখবেন, সিনেমা দুঃখ যন্ত্রণা, পরিবার, একজন নারীর জীবনের ক্রাইসিস, তার জীবনের আমাদের প্রায় সব কিছু সমাজে সব কিছু তুলে ধরা হয়েছে। অবশ্যই মধ্যবিত্ত সিনেমা দেখবেন।